দীর্ঘদিন ধরে চলে আসা বঞ্চনা, স্বল্প ভাতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের চরম অনিশ্চয়তার বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলনে নামলেন ত্রিপুরার স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও কর্মীদের পরিবারের সদস্যরা। শুক্রবার রাজ্যের অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ সংস্থার যৌথ ব্যানারে এই বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচিটি সংঘটিত করা হয়। এদিনের এই সংগঠনের পক্ষ থেকে এক বিশাল প্রতিনিধি দল রাজধানী আগরতলায় অবস্থিত পুলিশের মহাপরিচালক তথা ডিজিপির প্রধান দপ্তরে গিয়ে তাদের 10 দফা সম্বলিত একটি ডেপুটেশন জমা দেন। এই কর্মসূচির সময় পুলিশ মহাপরিচালক দপ্তরের অনুপস্থিত থাকায় তার পরিবর্তে আন্দোলনকারীদের এই স্মারকলিপিটি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন ডিআইসি। আন্দোলনরত পরিবারের সদস্যদের মূল অভিযোগ হলো, বছরের পর বছর ধরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা সত্ত্বেও এসপিও কর্মীরা চরম অবহেলার শিকার হচ্ছেন। বর্তমানে অগ্নিমূল্যের বাজারে তাদের যে সামান্য ভাতা দেওয়া হয় তা দিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এর পাশাপাশি নামমাত্র সুযোগ সুবিধা এবং চাকরির কোনো স্থায়ী নিশ্চয়তা না থাকায় প্রতিনিয়ত এক গভীর মানসিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবারগুলোকে এই চরম দুরবস্থা থেকে মুক্তি পেতে শুক্রবার তারা সম্মিলিতভাবে এই প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। কল্যাণ সংস্থার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে তাদের 10 দফা দাবির মধ্যে প্রধান এবং অন্যতম মৌলিক দাবিগুলি হল অবিলম্বে সমস্ত কর্মরত এসপিওদের চাকরি নিয়মিতকরণ বা স্থায়ীকরণ করা, একই সাথে সাধারণ পুলিশ কর্মীদের সমতুল্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা, ভাতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জোরালোভাবে তোলা হয়েছে। পরিবারের সদস্যরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে এতদিন ধরে প্রশাসনকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো সদর্থক ভূমিকা নেওয়া হয়নি, যার ফলে আজ ঘরের নারীরাও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। যদি অনতিবিলম্বে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন তাদের এই ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা না করে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর ও তীব্র রূপ ধারণ করবে বলে সংগঠনের নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছেন। মানুষ চাকরি যারা করে তারা চাকরিটা নিয়মিত করার জন্য, আর তারা মা বাপ বউ বাচ্চা কি করে খাবে, 12,000 টাকা তাহলে আমরা চাকরিটা নিয়মিত হতো। তারা চাকরিটা যদিও আমরা সুখে থাকতে পারি, আমরা কষ্ট করি আর মারতেছি না। সারাদিন অফিসে থাকে, খাওয়ানো থানা হেরা 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা 16 ঘন্টা করে চলো। এখানে ডিউটি আছে, ঠিকানা আছে, তাহলে অন্যরা যে ডিউটির বাইরে যায় তার বেতন এক্সট্রা আছে, হেরার নাই কেন? হেরার কেন বেতনটা নাই? হেরার তো বেতনটা দেওয়ার দরকার। হেরা নিয়মিত করো, হেরার পরিবার যাতে সুখে চলে, আমরা এটাই চাই। আমরা মা বাপ সবাই মিললে সবাই এসে বেতনটা যাতে পারে, তারা নিয়মিত চাকরিটা হোক, এটাই। আর হেরাম তারা বাতাটা যাতে সরকার করে, বাতাটা যদি তারা পরিবারটা ভবিষ্যৎ নিয়ে বাঁচবো, তারা লাগিয়ে একটু আপনারা চেষ্টা করবেন। আপনাদের নমস্কার। তারা যে এভাবে রিপাশা ট্রেনিং করা, এরা তো ড্রেসের টাকা দেয় না, জুতার টাকা দেয় না, কোনো কিছু দেয় না। এভাবে মাসে মাসে রিপাশা করতে হয়, এমনি আমরা সংসার চলে না, আমরা খুব কষ্টে চলি। মানে কিটা কমো আর কমানোর মতো বাসা নাই, আমরা দুঃখ কষ্টে কোনো রকম আমরা দিন কাটাই। এরপরে আবার মাসে মাসে এই ট্রেনিং ট্রেনিং এর মধ্যে রিপাশা ট্রেনিং এটা তো হয় না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।